গরম ভাতের সঙ্গে যদি পাবদা মাছ আর লাউ শাকের এই মসলাদার ভর্তাটা থাকে তাহলে ১ প্লেট ভাত তো অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। তার সঙ্গে আরো ১ প্লেট ভাত নিতে বাধ্য হবেন, এত মজার হয় এই ভর্তাটি। আর এই লাউ শাকের ভর্তাটা কিন্তু অনেক বেশি পরিচিত। তো আমার আম্মু কিভাবে এটা তৈরি করে চলুন আজকে সেটাই শেয়ার করি আপনাদের সঙ্গে। তো দেখতেই পাচ্ছেন এখানে আম্মু শিলপাটায় আদা এবং রসুনটাকে ভালো করে বেটে নিচ্ছিল। আর শিলপাটায় মসলা বাটলে কিন্তু যে কোনো খাবারের স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। এবং আরো নিয়েছিল পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, জিরে বাটা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। তো তারপর ভর্তার জন্য আমাদের মেইন উপকরণ যেটা সেটা হচ্ছে গিয়ে লাউ পাতা। তো দেখতেই পাচ্ছেন এখানে আম্মু সুন্দর করে একটা একটা করে লাউ পাতাগুলো বেছে নিচ্ছিল। আর এখানে লাউ পাতাগুলো আম্মু সুন্দর করে একটা একটা করে বেছে নেওয়া শেষ। আর তারপর এখানে আম্মু নিয়ে নিয়েছিল পাবদা মাছ। আর পাবদা মাছের বদলে আপনারা এখানে কই মাছ বা যে কোনো ধরনের মাছ ব্যবহার করতে পারবেন। আর যে কোনো মাছ ব্যবহার করলেও কিন্তু এই ভর্তাটা খেতে অনেক বেশি মজা হয়। তো তারপর আগে থেকে রেডি করে রাখা মশলার মধ্যে মাছগুলোকে দিয়ে আম্মু ভালো করে এটাকে মেখে নিচ্ছিল। তো এ পর্যায়ে আম্মু পরিমাণ মতো সরিষার তেলও ব্যবহার করেছিল, যেটার ক্লিপ আমার নিতে মনে ছিল না। তো এ পর্যায়ে আপনারা সরিষার তেল ব্যবহার করবেন, তাহলে ভর্তাটা খেতে আরো অনেক বেশি মজা হবে। তো তারপর দেখতেই পাচ্ছেন এখানে সুন্দর করে মাছগুলোকে মাখিয়ে নেওয়া শেষ। তো তারপর আগে থেকে বেছে রাখা সেই লাউ পাতাগুলো এখানে একটা একটা করে নিয়ে এটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছিল আম্মু। আর লাউ পাতাগুলো এখানে একটা একটা করে সুন্দর করে সাজিয়ে নেওয়া শেষ। আর লাউ পাতাগুলো সাজিয়ে নেওয়ার পরে এখানে আগে থেকে যে মেখে রাখা মাছগুলো ছিল, তো সেই মাছগুলো আম্মু সুন্দর করে লাউ পাতার উপরে দিয়ে দিয়েছিল। আর সাজিয়ে রাখা লাউ পাতার উপরে মাছগুলোকে সুন্দর করে দিয়ে দেওয়ার পরে তারপর বাকি যে লাউ পাতাগুলো আম্মু রেখেছিল, তো সেই লাউ পাতাগুলো দিয়ে সুন্দর করে মাছগুলোকে ঢাকা দিয়ে দিয়েছিল। এবং তারপর যেটা করেছিল সেটা হচ্ছে গিয়ে বাকি ভর্তার জন্য যে লাউ পাতাগুলো ছিল সেই লাউ পাতাগুলো সুন্দর করে ভাতের উপর সাজিয়ে নিচ্ছিল। আর এই লাউ পাতাগুলোকে সুন্দর করে সাজিয়ে নেওয়ার পরে আগে থেকে মাছে মুড়ে রাখা যে লাউ পাতাগুলো ছিল সেই লাউ পাতাগুলো সুন্দর করে এর উপরে বসিয়ে দিবে। আর এভাবে করে ভাতের সঙ্গে ভর্তাটাও সিদ্ধ হয়ে যাবে। তো এভাবে করে আম্মু ভাতের সঙ্গে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছিল। তো আপনারা চাইলে অন্যভাবেও সিদ্ধ করে নিতে পারেন, কিন্তু এভাবে করলে কিন্তু ভর্তাটা অনেক বেশি ইজি হয় বানাতে। আর এটা সিদ্ধ হওয়ার পরে হাতে মাখিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের মশলাদার পাবদা মাছ এবং লাউ পাতার ভর্তা। তো এভাবে করে কিন্তু আপনারা ইজিলি এই ভর্তাটা বানিয়ে ফেলতে পারবেন। আর লাউ পাতার ভর্তা যদি এভাবে একবার কাউকে বানিয়ে খাওয়ান, সে আপনার ভর্তার প্রশংসা করবে, এত বেশি মজা হয় এই ভর্তা। আশা করি এই শীতে লাউ পাতার এই ভর্তাটি একবার হলেও সবাই বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন। আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে।